আজকে সকাল থেকে অনেক আশা করেছিলাম যে পোলাও গোস্ত দিয়ে ভাত খাবো, কিন্তু গাইজ আশা করলে কি হইব, হয়ে যায় কথায় আছে না, বড় করে ঢালি বিছাইলে কি হইব, দেনেওয়ালা তার পরিমাণ মতোই দেয়। তোমরা আবার ভাইবো না পোলাও গোস্ত দেখে আমি আজকে এটা দিয়ে ভাত খাইছি। গাইজ কি আর কমো, দুঃখের কথা, অনেক আশা করছিলাম পোলাও গোস্ত দিয়ে ভাত খামো, কিন্তু আম্মু ওই পোলাও গোস্ত রান্ধেই নাই। আম্মু খালি কয় একবেলা পোলাও গোস্ত খাইলে আরেক বেলা সুদা ভাত খাইতে হয়। তো দেখি এটা কোনো কথা? দুপুরবেলা আম্মু খাওয়াইছে আলু ভর্তা আর ডিম ভাজা। ওইটা ছিল আমাদের রাতের খাবার, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। করে যে আলু ভর্তাটা দেখামো, সেটা দিয়ে ভাত খাইলে এক পাতিলা ভাত এক নিমিষে শেষ করে ফেলবা। আমার এই আলু ভর্তাটা আমি ইউনিক সিস্টেমে বানাইছি গাইস, যে খাইবো সেই মুখ ধোয়া যাবো আর তোমার জব কলে। তো আলুটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিছিলাম, একটা বড় আলু নিছিলাম সিদ্ধ করতে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। এখন আমি আলুগুলা জামাগুলো সুন্দর করে খুলে একদম ফ্রেশ করে নিব, পরিষ্কার করে নিব। আলুগুলোকে সুন্দর করে হাত দিয়ে চাটকে চাটকে ভর্তা করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আলু ভর্তাগুলো ম্যাশ হয় ততক্ষণ পর্যন্ত আলু ভর্তাই করতে থাকবো। এই ভর্তা করার সময় গাইস যার উপরে যতগুলো রাগ আছে মনে করবেন আর আলুগুলো ম্যাশ করবেন, তাহলে দেখবেন সুন্দর করে ম্যাশ হয়ে গেছে। আলুর মধ্যে যেন কোনো গুটলি পুটলি না থাকে, একদম যেন মিহি হয়ে যায় সেই চেষ্টা করতেছি। এখন চুলার মধ্যে বসে দেবো একটা কালো কড়াই, আর কালো কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভুনা ভুনা করবো, মানে নাড়াচাড়া করবো। কাঁচামরিচ বেরেস্তা না হওয়া পর্যন্ত ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবো। এরপরে গাইস আমার কাছে মনে হলো যে আলুটা ভাজতে ভালো মতো তেল লাগবে। তেল যদি পরিমাণ মতো না দেই তাহলে কিন্তু আলুটা ভর্তা করা একটু ভালো হবে না, তাই একটু তেল দিয়ে দিলাম। কিন্তু গাইস তেল ঢালার পরে বুঝবার পারছি যে তেল আসলে বেশি হয়ে গেছে। কি আর করবো, এখন গরম তেল আর বেরও করতে পারতাছিলাম না, তাও ভাজাভাজি শুরু করে দিছি। দেন আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, কিন্তু তোমরা পরিমাণ মতো দিও। তারপরে দেখলাম পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। দেন আমি দিয়ে দিলাম ওই যে সিদ্ধ করা মানে ম্যাশ করা আলুগুলা, মানে আলু যে চটকে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এটাকে ভাজার জন্য। আলুটাকে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মিক্সড করে ফেলবো, উপরে নিচে করে মিক্সড করতেই থাকবো। এই যে দেখো গাইস, আমি কাজ করতে করতে খুন্তি ভাঙিয়ে ফেলছি। এইবার আমার আম্মু যদি জানে তাহলে দিব না আমার। এইবার দেখতে পারতাছো না, এবার কি সুন্দর আলুগুলো লাল টুকটুকা হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে ফেলবা। সুন্দর একটা পটি একটু ক্রিস্পি একটা গ্রান আসবো, তখনই তোমরা এটা নামায় ফেলবা। কিন্তু দেখো আমার তেলটা কিন্তু বেশি হয়ে গেছে। অনেকক্ষণই আমি দুঃখে কান্না করতেছিলাম, এত ক্যান্টিন দিলাম। আসলে গাইস রান্তে একটু এলোমেলো হয়ে যায়, কিছু করার নেই। এইবার তোমাদেরকে শিখাই দিব কিভাবে বিদেশি পদ্ধতিতে ডিম ভাজতে হয়। তোমরা যদি এই নিয়ম ফলো করে ডিম ভাজো তাহলে কুসুমটা আস্তে থাকবে, একদমই গলবে না, আবার কুসুমটা সিদ্ধ হবে। যারা হাফ বয়েল কুসুম খেতে চাও তাদের জন্য আমার প্রথমে ভালো মতো তেলটা গরম হয়ে গেলে তারপর ডিমটাকে দিয়ে দিবা। আমি একটু কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিয়েছিলাম, এটা দিলে আর ফ্লেভারটা সুন্দর। অনেকে গোলমরিচের গুঁড়া দেয়, বাট আমার ওটা ভালো লাগে না। এটার মধ্যে কাঁচামরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে সাথে উপরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু কালো জিরা। গাইস সাদার উপরে যদি কালো মিক্স থাকে না, অনেক সুন্দর লাগে, একদম বল পিন্টের মতো। যখন উপরে দিয়ে একটু একটু হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব, দেখবো যে আর উল্টে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি প্লেট উঠায় ফেলবো, নতুবা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখতেছো মাটির প্লেট, আমরা কিন্তু মাটির প্লেটে ভাত খাই, কারণ মাটির প্লেটে ভাত খাওয়া সুন্নত, এটাতে নাকি 100 নেকি হয়। দেখো ডিমটা পোস্ট করছি আর আলু ভর্তাটা নিয়ে নিলাম, বিসমিল্লাহ বলে খাওয়ার পালা। যাই হোক গাইস, আজকে আলু ভর্তাটা যেই অসাধারণ হয়েছে, আমার বোনরা কিন্তু এইভাবে আলু ভর্তা করলে ওরা এক পাতিলা ভাত শেষ করে ফেলে। অবশ্যই এই সিস্টেমে আলু ভর্তা আর ডিম পোস্ট করে দেখবা যে এত অসাধারণ মজা হবে, সবাই তোমার প্রশংসা করবে, আর পাতিলা ভাত পাতিলাই থাকবে না সেই। আর এই দেখো আমার কুসুমটা কত সুন্দর হাফ হয়েছে, হাফ কাঁচা আর হাফ সিদ্ধ। যাই হোক গাইস, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা এটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।